এখন লেখা লিখবেন ব্যাপার করবে, যেখানে পাবে সেটা গুলি করবে, সবগুলিকে অ্যারেস্ট করতে বলছি রাত্রে। এই মিছিলে গুলি করো, এই মিছিলে গুলি করো অনুমতি দিচ্ছে। স্যার অবস্থা কত বড় ডকুমেন্টস। এই মিছিলে গুলি করো, এই মিছিলে গুলি করো অনুমতি দিচ্ছে। নানক নানক বলতেছে আপাকে, কি বলতেছে ওখানে যে মিছিল বেরোয়েছে মিছিলে গুলি করো। স্যার অবস্থা কত বড় ডকুমেন্টস, ওইটা বন্ধ করাই দিই। শেখ হাসিনা বলতেছে ওদেরকে কে বলছে? হাসিনা মহানগর থেকে বলছে। শুনলাম উনি নানককে বলতেছে এক জায়গায় প্রোগ্রাম হচ্ছে, ওইখানে প্রোগ্রামগুলোর উপরে যেভাবে হোক ওইটা বন্ধ করতে হবে, ওই প্রোগ্রামগুলো বন্ধ করতে হবে, ওখানে প্রোগ্রাম করতে দেওয়া যাবে না, জনগণের এগুলো বুঝতে দেওয়া যাবে না। নানক বলতেছে হাসিনাকে, আপা ওখানে তো ওবায়দুল কাদের সাহেব তার নাম ধরে বলতেছে, আরে ওর কথা বলো না, ওবায়দুল কাদের সাহেব উনি মিথ্যা কথা বলেন। হ্যাঁ, শেখ হাসিনা বলতেছে তো ওখানে ওটা বন্ধ করতে হবে, নির্দেশনা দিচ্ছে ওগুলো সব বন্ধ করে দাও, ওখানে যাতে কোনো প্রোগ্রাম না হয়। হ্যাঁ, আরও ইন্টারনাল অনেক আলোচনা করতেছে যে ওখানে প্রয়োজনে তোমরা বল প্রয়োগ করো। বল প্রয়োগ করতে এই তো বুঝেনি 24শে গণ-অভ্যুত্থানে যেভাবে নির্বিচারে গুলি করেছে, এই যে হায়না, ও তো নাম নেওয়াটাও আসলে নাপাক হয়ে যাব নাম নিলে। এই উনি ওনার স্বজনদের জন্য চোখের পানি পড়ে, কিন্তু আজকে আমাদের বা এই যে যত শহীদ, এরা কি কারো সন্তান না? এরা কি কারো ভাই না? এদেরকে গুলি করার নির্দেশনা দিয়েছেন। আবার তিনি ডিসেম্বরে আসবেন, আমরাও অপেক্ষা করছি তার জন্য, বরণ করার জন্য। এটা হচ্ছে নতুন প্রজন্মের জানতে হবে যে আমাদের দেশে একজন প্রধানমন্ত্রী ছিলেন স্বৈরশাসক ফ্যাসিস্ট, কিভাবে আমরা আমাদেরকে মেরেছে। এটা এই নতুন প্রজন্ম শিখে এই অভিজ্ঞতা থেকে বাংলাদেশকে ধারণ করতে হবে এবং বাংলাদেশকে নতুন করে সাজাতে হবে। আর এখানে যে স্মৃতিবিজড়িত যে জিনিসগুলো, এগুলো দেখেই তারা শিখবেন যে আমাদের উপরে কি পরিমাণ নির্যাতন করেছিলেন, কিভাবে গুলি করেছিলেন। এই 24শে গণ-অভ্যুত্থানের আগেও তো বিডিআর হত্যাকাণ্ড, হেফাজতে ইসলামের নির্বিচারে গুলি করেছেন ছাত্র জনতার উপরে। এই যে আমার একটি পা নেই, আমার একটি পায়ে পুরোটি ডিভাইস, আমার শরীরে 1000-এর উপরে স্প্রিন্টার। আমি আজকে এসেছি এখানে আসলে অনুভূতি ব্যক্ত করার মতো নয়।